গুড মর্নিং। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি। তো সকাল আমি ঘুম থেকে উঠেই দেখছি রান্নাঘরে খুডুর খুডুর করছে। কে করছে দেখছি গোলুর বাবা রান্নার জন্য সব কেটে কুটে রেডি করে ফেলেছে। আমি তখন যেগুলো কেটেছিল ওগুলো ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে দিলাম, মানে একটু আগিয়ে দিলাম আর কি, হেল্প করলাম। তখন বললো নিজেই শুধু কেটে যাচ্ছে, আমাকে কিছুই হেল্প করছে না। তো গোলুর বাবা থাকলে ওই পুরো রান্না করে, আমাকে কিছু দেখতে হয় না, আমার মাকেও দেখতে হয় না। তো আজকে রান্না হবে, আজকে ফ্রাইড রাইস হবে আর চিকেন হবে, একদম ঘরোয়া পদ্ধতিতে ঝাল ঝাল একদম কষা চিকেন, আর তার সাথে ফ্রাইড রাইস। ও যতক্ষণে রান্না করছে ততক্ষণে আমি এদিকে স্যালাডটা কেটে রেডি করছিলাম, আর তার সাথে মানে ভিডিও বানাবো বলে একটু মানে জায়গাটাকে সুন্দর করে সাজিয়েছি। তার এখানে দেখো আমি গাজর কাটতে গিয়ে, যেহেতু আমার কাছে চপিং বোর্ড বলে, হ্যাঁ ওটা নেই, তখন হঠাৎ করে মনে পড়লো আমার তো লুচিবেলা পিড়ে আছে আমার কাছে, তো সেটা দিয়ে এখন আপাতত কাজ চালাচ্ছি, ওটা কিনে নিতে হবে। আর যেহেতু নতুন জায়গায় এসেছি তো একটু সেটেল হতে টাইম লাগবে, কী নেই সেগুলো বুঝতে শুনতে নিতে টাইম লাগবে, তো ওই জন্য এটাতে আপাতত কাজ সারছি। আর এই ভিডিওটা শর্ট ভিডিও বা ফটোগুলো ফেসবুকে অলরেডি আমি দিয়ে দিয়েছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কী ভিডিওটা নতুন দেখছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। আর আমার কাটা দেখে বুঝতেই পারছো আমার চাকুতে কাটা একদমই অভ্যেস নেই, আর কাটিও নেই, সেরকম দরকারও পড়ে না, বটিতে মোটামুটি কাটতে পারি। তো গুলুর বাবা এগুলো আমাকে রেডি করে দেয়। আর যেহেতু আমার অফিস আছে ওই জন্য সকাল সকাল রান্নাটা করতে হচ্ছে, আমাকে 10টার মধ্যে বেরোতে হবে। তো আমি ওদিকে আমার স্যালাড কাটা হয়ে গেছে, তারপর আমি কিছু ফল নিয়ে নিচ্ছি, যেহেতু সকালবেলা আমি ভাত খেয়েই অফিস যাব, তো ফল খাওয়ার সময় নেই, ওই জন্য এটা মোটামুটি 11:30-12টার দিকে তখন আমি খেয়ে নিই। তো সেই জন্য বেদানা ছিল ফ্রিজে, আর আঙুর ছিল আর লেবু ছিল, ওগুলো আমার শাশুড়ি এসেছিলো, মানে গলুরটা আমি এসেছিলো নিয়ে এসেছিলো। আর এখান থেকে এটা কিন্তু খেজুরটা গলুর খেজুর। আর বাচ্চাদের এই খেজুরটা কি খাওয়ানো ঠিকঠাক মানে ভালো? কেউ দেখলে মানে জানলে একটু কমেন্ট করো তো। এই ফল আমি নিয়ে নিলাম, যেটুকু ছিল ফ্রিজে, যেহেতু নষ্ট হয়ে যাবে ওই জন্য বেশি করে নিয়ে নিয়েছি। এটা গিয়ে খাবো দুপুরবেলা। আর একটা জিনিস কী হয়েছে, আমি খাবো বলে নিয়েছি কিন্তু আমার আদৌ খাওয়া হয়নি। সেদিন আমার এত কাজে ব্যস্ত ছিলাম আমি, মানে খাওয়ার সময় পাইনি। ঘুরিয়ে নিয়ে এসেছি বাড়িতে, বাড়ি এসে দেখছি মানে কেমন হয়ে গেছে আর কি ফলটা, মানে খাওয়াই যায়নি, শুধু মানে বেদানাটা খেয়ে মানে ধুয়েই খাওয়া গেছিলো, বাকি ফলটা নষ্ট হয়ে গেছিলো, কিছু করার নেই। আর বাকি মানে বাটিতে যেটুকু দেখলে ওটা হচ্ছে আমার গলুর জন্য রেখে গেলাম, গলু ঘুম থেকে উঠে দুপুরবেলায় ফলটা খাবে, মানে রস করে দেবে মা, দিয়ে ওটা খেয়ে নেবে। মানে আমি তাই ভাবছি আমি কিছুদিন পর গলু যখন স্কুলে যাবে আমি টিফিন বানিয়ে দেবো, তখন আমি হয়তো বলবো ওকে যে এই টিফিন কেন ঘুরিয়ে নিয়ে এসেছিস, কেন খাসনি। এখন আমার সেটা মনে পড়লো যে আমি টিফিন না খেয়ে সময়ের জন্য খেতে পারিনি, কোনো কারণে খাইনি। এখন আমি সাজাচ্ছি আমাদের দুপুরের লাঞ্চটা আবার কী ধরনের কথা, মানে লাঞ্চ সাজাচ্ছি আর কি। ফার্স্টে মানে বাটি চাপা দিয়ে ভাত নিয়ে নিয়েছি, তারপর একটু স্যালাড দিলাম, শসা একটু গাজর দিয়ে সুন্দর করে ডেকোরেশন করলাম। এটা ফেসবুক ইউটিউবে শর্টসের জন্য করছিলাম আর কি মেনলি। আর যে খাবারটা আমি সাজিয়েছিলাম ওটা গলুর বাবাকে বললাম তুমি খেয়ে নাও, কারণ এটা করতে করতে আমার প্রচণ্ড লেট হয়ে গেছিলো। আর খাবারটা যদি রেডিই ছিল, ওকে বললাম তুমি খেয়ে নাও, এটা সকালে অবশ্য, ও দুপুরে লাঞ্চ করে না, ও সকালে খেয়ে স্কুলে যায়, তারপর আবার সন্ধ্যাবেলা এসে কিছু একটা হালকা খেয়ে নেয়, তারপর রাত্রেবেলা ডিনার করে। তো আমি বললাম তুমি এটা খেয়ে নাও, আমি স্নান টান সেরে এসে রেডি হয়ে তারপর আমি খাবো। তো ওই খেয়ে নিয়েছিল, আমার ছবি তোলা হয়ে গেছে, ভিডিও করা হয়ে গেছে, তারপর ওকে বলেছি তুমি এটা খেয়ে নাও, মানে তার জন্য বসেছিল ওয়েট করে। দিয়ে কি বলছে জানো, গোলু বাবা বলছে ভিডিও করার জন্য এত সুন্দর করে সাজিয়ে তো অন্তত আমাকে দিলে, আগে তো এমনিতে দাও না। মানে ও বলে আমি নাকি ওকে এভাবে সাজিয়ে খেতে দিই না, আসলেই দিই না, কেন দিই না মানে হয়ে ওঠে না আর কি। হ্যাঁ দিই, কখন দিই, যখন ও শ্বশুরবাড়িতে বেড়াতে যায় তখন এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিই, বাড়িতে থাকলে এইভাবে দেওয়া হয় না। মানে দুজনেই বসে গেলাম, টেবিলে তো থাকেই, ডাইনিং টেবিলে সব কিছু এবার নিয়ে নিয়ে খেতে বসে যায়, এরকম হয়। ওইভাবে সাজিয়ে গুছিয়ে মানে দেওয়া হয় না আর কি। আর এটা আমি আমার অফিসের জন্য প্যাক করছিলাম, যেহেতু 3জন মিলে আমরা একসাথে বসে খাই, ওই জন্য একটু বেশি চিকেন নিয়েছিলাম। আর আমি আমার জন্য 2 পিস আলু নিয়ে নিলাম, কারণ আলু আমার লাগবেই চিকেন খেলে। আমার চিকেন 1 পিস কম হলেও কোনো সমস্যা নেই, কিন্তু আলু আমার 4 পিস 5 পিস এরকম লাগে। মানে আমি আলু খেতে এত ভালোবাসি, আমি বিশেষ করে চিকেন আর আলু, সব কিছুতেই আলু আমি বেশিই খাই, কিন্তু চিকেন হলে আমার মোটামুটি 5-6 পিস আমার চিকেন মানে আলু হলে সবচেয়ে ভালো হয়। চিকেন 2 পিস হলেও সমস্যা নেই, 1 পিস হলেও সমস্যা নেই, কিন্তু চিকেন আলু আমার লাগবেই। তো আমার লাঞ্চ প্যাক করা হয়ে গেছে, এবার ঢাকনাটা দিয়ে একদম রেডি করে নেব।
আর একটা নিয়েছি, ছোট্ট একটা কেক নিয়েছি, কেননা ওটা বিকেলের দিকে খিদে পায়। লাঞ্চ করার পর 2টো আড়াইটের দিকে লাঞ্চ করলে না, পরে ওই 4টে 4:30টার দিকে একটু খিদে পেয়ে যায়। ওই জন্য আমি একটা কেক রেখেছি। আর অন্যদিন ড্রাই ফ্রুটও নিই, কেন যেহেতু আজকে এমনি নর্মাল ফ্রুট নিয়েছি, ওই জন্য ড্রাই ফ্রুট আর নিইনি। আর সবচেয়ে বড় কথা, এত খাবো কোথায়, মানে কখন আর কি, সেই জন্য এত কিছু নিইনি। মোটামুটি 2টো স্ন্যাক্স নিলে আমার হয়ে যায়। 12টার দিকে একটা আর ওই 4টের দিকে একটা। এই যে আমার লাঞ্চ ব্যাগ, আর 1 বোতল জল নিয়ে নিলাম। জল 1 বোতলই নিয়ে যাই, কারণ অফিসে জলের ব্যবস্থা আছে। পরে আরও 1 লিটার খেয়ে নিই। মোটামুটি 2-3 লিটার, 3 লিটার তো খেতেই হয় মাসে, দিনে। তো বাড়িতে আর অফিস মিলে আমার হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আর অফিসের জল অফিসে, ওই জন্য 1 বোতলই ক্যারি করি। আগে যখন বাড়ি থেকে আপ ডাউন করতাম তখন 2 বোতল ক্যারি করতাম, কারণ ওই যে অফিসে, মানে অফিসের জলটা তখন ভালো ছিল না। এখন জলটা বেশ ভালোই দিচ্ছে, ওই জন্য 1 বোতলই ক্যারি করছি, বেশি না। আর এখানে এই বোতলে জলটা নিলে ঠান্ডা থাকে, যেহেতু গরমকাল, ওই জন্য। 5টা বেজে গেলেই আমার বাবু রাস্তায় চলে আসবে আমাকে দেখার জন্য। ওই দেখো হাঁটি হাঁটি পা করে আসছে, এই দেখো হাঁটি হাঁটি করছে। কিংবা আজকে তো প্যান্ট পরে নি, প্যাম্পাস পরে এসছে। ই কে রে, কে রে, কে রে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি খুশি, কি খুশি, তাকাও তাকাও, কুকুর কুকুর, ওরে বাবা, ওরে বাবা, কি খুশি।